উন্মুক্ত পদ্ধতিতে নয়, হামের টিকা কেনা হবে আন্তর্জাতিক সংস্থা থেকে। সরকারের এই সিদ্ধান্তের কথা চ্যানেল 24-কে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি বলেছেন, উন্মুক্ত পদ্ধতিতে হামের টিকা কেনার সিদ্ধান্ত ছিল অন্তর্বর্তী সরকারের মারাত্মক ভুল। আরও জানাচ্ছেন আশেকিন প্রিন্স। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। হঠাৎ করে এবছর আশঙ্কাজনকভাবে হামের সংক্রমণ এবং মৃত্যুতে প্রশ্ন ওঠে টিকা ব্যবস্থাপনা নিয়ে। সমালোচনা হয় বিগত সরকারের টিকা কেনার পদ্ধতির বিষয়ে। সাধারণত দেশে হামের টিকা সরবরাহ করে ইউনিসেফ। তবে উন্মুক্ত পদ্ধতিতে টিকা কেনার সিদ্ধান্ত নেয় বিগত অন্তর্বর্তী সরকার। ইউনিসেফের দাবি, এর ফলে সংকট তৈরি হয় টিকা প্রাপ্তিতে। বুধবার সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, 50% টিকা উন্মুক্ত পদ্ধতিতে কিনতে চেয়েছিল অন্তর্বর্তী সরকার। এ পদ্ধতিতে কিনলে টিকা পেতে সময় লাগতে পারে 1 বছর। Last year we procured half of Bangladesh's, but it's about a $70 million budget, and half of that came to UNICEF through the MOU to procure the vaccines. Those vaccines were procured and came into country in August last year. It is in a direct agreement with UNICEF because of the fact that our pricing is so competitive and we don't make money. The other 50% of the budget that was given by the Ministry of Finance was what was on the table and was what was proposed for open bidding. টিকা কেনার পদ্ধতি নিয়ে যোগাযোগ করা হয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে। চ্যানেল 24-কে মন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের ওই সিদ্ধান্ত ছিল সাংঘাতিক ভুল, কিন্তু বর্তমান সরকার আর এই ভুল করবে না। উন্মুক্ত পদ্ধতিতে টিকা কিনবে না, টিকা নেবে আন্তর্জাতিক সংস্থা থেকেই। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ড্যাশবোর্ডে উল্লেখ আছে, 2025 সালে হামে আক্রান্ত ছিল 132, 2 ডোজ টিকা দেওয়ার হার ছিল প্রায় 90%। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।